হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। এতদিন একটা সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। এরপর থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব তা হলো ক্লাস 8-এর কোষে দেখি 14-এর অঙ্কগুলো। আমার আগের ভিডিওতে 4-এর দাগে 6 পর্যন্ত অঙ্কগুলো করে দেওয়া আছে। আজকে আমি 7 থেকে আলোচনা করব। যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো প্লেলিস্ট থেকে। দেখো, 7-এর দাগের অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। আর কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz, এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে অঙ্কটা প্রথমে টুকে নিই। দেখো, অঙ্কটা টুকে নিয়েছি। প্রথমে কি আছে, প্রথম পার্টটাকে লিখে নেব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। দেখো, এখান থেকে আমাকে অঙ্কটা সাজাতে হবে। এখানে কি আছে, এক্স আছে আর জেড আছে 2xz এর জায়গায়। তার মানে আমাকে এক্স জেড এই দুটোকে নিয়ে আর এটাকে নিয়ে এই তিনটেকে এক কাছে রাখতে হবে, কারণ কি আমার তাতে ফর্মুলা ফেলতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমি লিখে নিলাম এক্স স্কোয়ার, মাঝখানে লিখলাম মাইনাস 2xz, তারপর লিখে নিলাম প্লাস জেড স্কোয়ার। আর কি পড়ে আছে, মাইনাস ওয়াই স্কোয়ার পড়ে আছে, ইকুয়াল টু। এবার দেখো, এখান থেকে এটুখানি ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা। আমরা কি জানি, মাইনাস বিটা হোল স্কোয়ার হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার, এর থেকে আমি লিখতে পারি এক্স মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস আর কি আছে ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো, এই পুরোটাকে যদি আমি মনে মনে এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে আমি কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পাচ্ছি। এই ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমার ফর্মুলা। তাহলে এখান থেকে আমি এই ফর্মুলাটা কি করতে পারবো, যে এক্স এ কি, এ মানে হচ্ছে এক্স মাইনাস জেড, তার মানে এক্স মাইনাস জেড একবার প্লাস বি মানে কি ওয়াই, আর একবার এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। এটা হয়ে গেল প্রথম ভাঙাটা। নেক্সট দেখো কি বলে দিয়েছে, পরেরটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। এবার এখানেও দেখো, আগের মতো আমাকে দেখতে হবে কি কি আছে, ওয়াই আর জেড এই দুটোকে আমাকে নিতে হবে, কারণ এখানে 2yz আছে। তাহলে দেখো, এখানে ওয়াই আর জেড দুটোই হচ্ছে মাইনাসে, ওই জন্য প্রথমে কি আছে, এক্স স্কোয়ার প্লাসে আছে, আগে এক্স স্কোয়ার লিখে নিলাম মাইনাস। তারপরে দেখো সাজিয়ে নিলাম, ওয়াই স্কোয়ার হয়ে প্রথমে, তারপরে প্লাস 2yz মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু। এবার দেখো, এরকম তো কোনো সূত্র হয় না যে এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এরকম তো সূত্র হয় না। আমাদের সূত্র আমরা কি জানি, একটা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুটো জানি। তার মানে দেখো, এই 2ab গুলো একবার প্লাসের ক্ষেত্রে প্লাস হচ্ছে, মাইনাসের ক্ষেত্রে মাইনাস হচ্ছে, কিন্তু এই বি স্কোয়ার আর এ স্কোয়ার গুলো কিন্তু প্লাসই রয়েছে। এই জন্য এটা আমি সূত্রে ফেলতে পারবো না। তাহলে আমি কি করব, এক্স স্কোয়ারের পরে মাইনাস নিয়ে ব্র্যাকেট দিয়ে দেবো, মাইনাসটা কমন। ব্র্যাকেট দিলে কি হবে, এটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে, ব্র্যাকেট দিলে ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়। তাহলে 2yzটা কি হবে, যেহেতু প্লাস আছে তাহলে এটা মাইনাস 2yz হয়ে যাবে, আর এখানকার জেড স্কোয়ারটা কি হয়ে যাবে, প্লাস জেড স্কোয়ার হয়ে যাবে, কারণ মাইনাসের পরে ব্র্যাকেট দিলে ভিতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার লিখলাম মাইনাস, এটা দেখো ফর্মুলায় বসে গেছে, কোনটা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলায় বসে গেছে। এই যে ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, তাহলে এখান থেকে কি লিখতে পারি, ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার ইকুয়াল টু। এটাও আগের মতো, এটাকে যদি আমি এ ধরি আর এই টোটালটাকে যদি বি ধরি, তাহলে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখান থেকে এ মানে কত এক্স প্লাস বি মানে কত ওয়াই মাইনাস জেড ইন্টু আরেকটা কি আছে, আরেকটা আছে আমার এক্স মাইনাস বি মানে কি ওয়াই মাইনাস জেড।
এবার এখানে থার্ড ব্র্যাকেট কেন দিলাম, কারণ হচ্ছে মাইনাসের পরে যদি আমি লিখতে যাই ব্র্যাকেটটাকে ওপেন করি তাহলে এটা চেঞ্জ হয়ে যায় চিহ্ন। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড একটা পেলাম, আর এখানে চিহ্ন চেঞ্জ করলে এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট তুলে দিলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস জেড, এটা হয়ে গেল। আরেকটা কি বলে দিয়েছে, আরেকটা বলে দিয়েছে আমার 3 নাম্বার, এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা বলে দিয়েছে। এবার দেখো এই প্রথম এটুখানি থেকে আমি কি কমন পাচ্ছি, এক্স কমন পাচ্ছি, দুজনের কাছে এক্স আছে, তাহলে কি পড়ে আছে, ওয়াই প্লাস জেড পড়ে আছে, প্লাস এখানে কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, একে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এখান থেকে দেখো ওয়াই প্লাস জেড কমন, তাহলে ওয়াই প্লাস জেড নিয়ে নিলাম। আর কি পড়ে আছে, এখান থেকে পড়ে আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড পড়ে আছে, তাহলে এই তিনটেই আমার ভাঙা হয়ে গেল। এবার আমাকে কি বার করতে দিয়েছিল, যে এটার লসাগু বার করতে হবে, তাহলে আমি লিখতে পারি যে অতএব নির্ণেয় লসাগু সমান, আগে আমাকে দেখতে হবে যে কমন যাচ্ছে কিনা। দেখো এখান থেকে ওয়াই প্লাস জেড, এখানে তো দুটো সংখ্যা তো অন্য কোথাও নেই, তাহলে ওয়াই প্লাস জেড লিখে দিলাম, একটাই আছে। এরপর দেখো এখানে আছে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড হবে না, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, দেখো এটা হবে। এই যে এখানেও আছে এক্স আর ওয়াই, এরা হচ্ছে প্লাস, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, জেডটা মাইনাস, এখানেও আছে এক্স আর ওয়াইটা হচ্ছে প্লাস মাইনাস জেড, তাহলে দুটো থেকে একটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আর কি আছে দেখো, এখানে এক্স এর পরে ওয়াই আর জেড দুটোই মাইনাস, কিন্তু এখানে অন্য কোথাও ওয়াই আর জেড দুটো মাইনাস নেই, তাহলে এটা লিখে দিলাম এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। আর কি পড়ে আছে, এই দুটো পড়ে আছে, এই দুটো লিখে দিই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা এখানে দেখো এই তিনটে থেকে এখানেও এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে, এখানেও এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে, এখানেও এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে, তার মানে তিনটে থেকেই কমন যাবে, দুটো থেকে নয় তিনটে থেকে। তাহলে এখানে কি পড়ে আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, মানে শুধু এইটাই পড়েছিল, তাহলে এটাই হয়ে গেল লসাগু। এরপর দেখো 8 দাগের অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস 5x ওয়াই প্লাস 2y স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। অঙ্কটা প্রথমে টুকে নিই, দেখো টুকে নিয়েছি। তাহলে প্রথম পার্টটা কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, এবার এখান থেকে আমাকে বার করতে হবে ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার দেখো এটাকে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি, এই দুইটাকে দুই থেকে বিয়োগ করে আমাকে এখানে কেউ নেই মানে এক আনতে হবে, তাহলে আমি যদি 2 মাইনাস 1 করি তাহলে 1 হবে, কি পড়ে আছে এক্স ওয়াই পড়ে আছে মাইনাস 2y স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস, এটাকে ভাঙলে কি হবে 2xy হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মনের সঙ্গে গুণ করলে 1xy হবে মাইনাস 2y স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে কি পড়ে আছে, একটা এক্স পড়ে আছে, মাইনাস 2y পড়ে আছে, প্লাস এখানেও ব্র্যাকেটের অংশটা আগে এখানে লিখে নেব এক্স মাইনাস 2y। এবার ব্যালেন্স করব, এখানে দেখো এক্স আছে, এখানেও এক্স আছে, কি নেই, ওয়াই নেই, তাই আমি এখানে ওয়াই লিখে দিলাম। এই ওয়ানটাও নেই, কিন্তু ওয়ান লেখার কোনো দরকার নেই, কারণ ওয়ান লেখা না লেখা সমান, ইকুয়াল টু এখানে কমন কোনটা, এই দুটো কমন, এক্স মাইনাস 2y কমন গেল, আর কি পড়ে আছে এক্স প্লাস ওয়াই পড়ে আছে। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস, এবার দেখো এখানে কি কি করতে হবে, প্লাস আকারে আমাকে 5 আনতে হবে, তাহলে 2 2 4, তাহলে 4-এর সঙ্গে 1 যোগ করলে 5 হয়, 4 প্লাস 1 ইন্টু এক্স ওয়াই প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার
মাইনাস গুণ করলে কি 4-এর সঙ্গে এক্স ওয়াই গুণ করলে 4xy, প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর সঙ্গে গুণ করলে 1xy প্লাস 2y² ইকুয়াল টু, এখান থেকে দেখো কত কমন যাচ্ছে, একটা 2 কমন যাচ্ছে কারণ এখানে 2 আছে, এই 4-এর মধ্যেও 2 আছে, আর কি কমন যাচ্ছে এক্স, তাহলে এখান থেকে আর কি পড়ে আছে এক্স পড়ে আছে, মাইনাস 2, 2 2 4, 2y পড়ে আছে কারণ 2কে ভাগ করে যদি করি আমি 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো 2 পাবো, মাইনাস এখান থেকে এক্স মাইনাস 2y আগেই লিখে নিলাম, ব্যালেন্স করব এখানে এক্স আছে কে নেই ওয়াই নেই তাই ওয়াই লিখে দিলাম, ইকুয়াল টু কমন কোনটা যাচ্ছে এক্স মাইনাস 2y, আর কে পড়ে আছে 2x মাইনাস ওয়াই। এই ভাঙাটা ঠিক আছে নাকি বুঝতে গেলে দেখো আমরা বুঝতে পারছি, ব্যালেন্স গুলো দেখবো যে এই ভাঙাটার সঙ্গে এটা মিলছে নাকি। দেখো এখানে মাইনাস আছে, এক্স ওয়াই আছে, একে মানে 1ও আছে, এরকম মাইনাসে মাইনাসে প্লাস আছে, 2 আছে, ওয়াই আর ওয়াই গুণ হয়ে y² হয়ে গেছে, তার মানে এই লাইনের সঙ্গে এই লাইনের মিল আছে। নেক্সট বলেছে 2x² প্লাস xy মাইনাস y² ইকুয়াল টু, এখানেও আমাকে মাইনাস আকারে কেউ নেই মানে এক এক আনতে হবে, তাহলে 2x² প্লাস, এখানে দেখো 2 আছে, এখানে কেউ নেই মানে 1 আছে, তাহলে কি উৎপাদকের বিশ্লেষণের সময় এই যে প্রথম আর শেষটা গুণ করতে হয় সংখ্যা, তাহলে 2 1 কে 2 হলো, আমি 2 এর সঙ্গে 1 বিয়োগ করলে 1 পাবো, xy পড়ে আছে মাইনাস y² ইকুয়াল টু 2x² প্লাস 2 এর সঙ্গে xy গুণ করলে 2xy, প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সঙ্গে গুণ করলে 1xy মাইনাস y² ইকুয়াল টু, এখান থেকে দেখো 2 কমন যাচ্ছে আর এক্স কমন যাচ্ছে, কি পড়ে আছে এখানে আরেকটা এক্স পড়ে আছে আর প্লাস ওয়াই পড়ে আছে, মাইনাস ব্র্যাকেটে আগে এক্স প্লাস ওয়াই লিখে নিলাম, এখানে এক্স আছে কে নেই ওয়াই নেই তাই ওয়াই লিখে দিলাম, ইকুয়াল টু এখান থেকে এক্স প্লাস ওয়াই কমন গেল আর কি পড়ে আছে 2x মাইনাস ওয়াই। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান, এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই কমন গেল, এখানে দেখো 2x মাইনাস ওয়াই, এখানেও 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই গেল, এখানে দেখো এক্স মাইনাস 2y, এখানেও এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y গেল, তাহলে এটাই হয়ে গেল আনসার। নেক্সট 9টা দেখো 3x² মাইনাস 15x প্লাস 18, 2x² প্লাস 2x মাইনাস 24, 4x² প্লাস 36x প্লাস 80। তো এটাকে টুকে নিই, দেখো টুকে নিয়েছি, তো প্রথমে কি আছে 3x² প্লাস 15x প্লাস 18 ইকুয়াল টু, এখান থেকে দেখো কি করতে হয় উৎপাদকের বিশ্লেষণের সময় প্রথম আর শেষ সংখ্যাটা ফার্স্টে গুণ করতে হয়, তাহলে গুণ করলে আমরা এখানে দেখো কি পাচ্ছি 18-এর সঙ্গে 3 গুণ করলে 3 8 24 4 হাতে 2 3 3 আর 2 5 মানে 3 8 54, 54টাকে ভাঙবো, 2 দিয়ে ভাঙলে দেখো 2 2 4, 7 2 14, 3 দিয়ে 3 9 27, 3 3 3 9, এবার একে আমাকে যোগ আকারে 15 আনতে হবে, তাহলে আমি যদি 3 3 9, 9-এর সঙ্গে 3 2 6, 6 যোগ করি তবে আমার 15 হবে, তাহলে এখানে 3x² মাইনাস 15 জায়গায় আমি 9 প্লাস 6 ইন্টু এক্স প্লাস 18 লিখতে পারি, ইকুয়াল টু 3x² মাইনাস 9-এর সঙ্গে এক্স গুণ করে 9x প্লাসে মাইনাসে মাইনাস 6-এর সঙ্গে এক্স গুণ করলে 6x প্লাস 18 ইকুয়াল টু, এখান থেকে কত কমন যাচ্ছে দেখো 3, এখানেও দেখো 3কে আমি 9কে 3 দিয়ে ভাগ করতে পারি, 3 3 9, 3 ঘরে নামতে পারে 9 পাবো, তাহলে 3 কমন গেল আর এক্স কমন গেল, এখানে কেউ এখানে 3 নিয়ে নিলে এক্স পড়ে আছে, দুটো এক্স থেকে একটা এক্স নিয়ে নিয়েছি, এক্স পড়ে আছে মাইনাস, এখানে এক্স নিয়ে নিয়েছি, 3 ঘরে নামতে পড়লে কতই 9 হচ্ছে 3 3 9, তার মানে 3 মাইনাস, এখান থেকে এক্স মাইনাস 3 নিলাম, এখানে ব্যালেন্স করবো, দেখো এখানে এক্স আছে এখানেও আছে, কি নেই 6 নেই তাই এখানে 6 লিখে দিলাম, ইকুয়াল টু এক্স মাইনাস 3 কমন আর কি পড়ে আছে 3x মাইনাস 6 ইকুয়াল টু এক্স মাইনাস 3 তো কমন গেল, এখানে দেখো এখানে 3 আছে এখানে 6 আছে, তার মানে এখান থেকে আবার 3 কমন যাবে, তাহলে এক্স মাইনাস কি পড়ে থাকবে 3 2 6 2, তাহলে 3 ব্র্যাকেটে হচ্ছে এক্স মাইনাস 3 হলো আর একটা এক্স মাইনাস 2 হলো, এটা একটা ভাঙা হলো, আর একটা কি বলে দিয়েছে 2x² প্লাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 24 আর 2
গুণ করতে হবে, 48 হলো। ভাঙলে 2, 24 2 48, 2 12 2 24, 2 6 2 12, 2 3 2 6। একে আমাকে মাইনাস আকারে কত আনতে হবে? 2 আনতে হবে। তাহলে দেখো, যদি আমি 2 2 4, 4 2 8, এই 8 থেকে 3 2 6 মাইনাস করি, মানে এই তিনটাকে ফার্স্টে গুণ করলাম, দিয়ে 8 হলো, তার থেকে এই দুটোকে গুণ করে 6 হলো, বিয়োগ করলে আমার 2 আসছে। তাহলে এখানে 2x² প্লাস, এখানে আমি 2 জায়গায় কি লিখবো? 8 - 6x - 24 ইকুয়াল টু 2x² প্লাস 8 এর সঙ্গে x গুণ করলে 8x, প্লাসে মাইনাসে মাইনাস, 6 এর সঙ্গে x গুণ করলে 6x - 24। এখান থেকে কত কমন যাচ্ছে দেখো, এখানে 2 আছে, এই 8ও 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 কমন যাচ্ছে আর x কমন যাচ্ছে। কি পড়ে আছে? x প্লাস আর কত, 4 2 8 মাইনাস, এখান থেকেও আমি x + 4 লিখে দিলাম। আগে ব্যালেন্স করবো, এখানে x আছে, কে নেই? 6 নেই, তাই 6 লিখে দিলাম। ইকুয়াল টু, আমি কমন পেলাম x + 4, আর কি পড়ে আছে 2x - 6 ইকুয়াল টু x + 4। এখানে দেখো 6কে 2 দিয়ে ভাগ যায়, আর 2 তো আছে এখানে, 2 কমন গেল, কি পড়ে থাকবে? x - 3 2 6 সমান 2x - 3 x + 4। আর একটা কি বলে দিয়েছে? 4x² প্লাস 36x প্লাস 80 ইকুয়াল টু 80 সঙ্গে 4 গুণ করলে কত হচ্ছে? 0 4 8 32। তাহলে 320। এই 320কে আমি ভাঙবো, 2 দিয়ে ভাঙলে দেখো 16 32 60 হচ্ছে, 2 দিয়ে 8 2 16 80 হচ্ছে, 5 দিয়ে 5 1 5, 5 16 80 হচ্ছে। এরপরে 2 দিয়ে 8 2 16, 2 4 2 8, 2 2 2 4। একে আমাকে প্লাস আকারে 36 আনতে হবে। এবার দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, এই 16 সঙ্গে, মানে এইগুলোকে নিয়ে এই 16 সঙ্গে আমি যদি 5 2 10, 10 2 20, 20 যোগ করি, তবে আমার 36 হবে। তাহলে 4x² প্লাস এই 36 এর জায়গায় কি লিখবো? 16 প্লাস 20 x প্লাস হচ্ছে 80 ইকুয়াল টু 4x² প্লাস 16 সঙ্গে x গুণ করলে 16x প্লাস 20 সঙ্গে x গুণ করলে 20x প্লাস 80 ইকুয়াল টু, দেখো এখান থেকে কত কমন যাচ্ছে? 4 যাচ্ছে, x যাচ্ছে, কেন দেখো 16কে আমি 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে কি পড়ে আছে? x পড়ে আছে প্লাস 4 4 16 প্লাস, এখানে ব্র্যাকেটের অংশ আগে লিখলাম x + 4, এখানে x আছে, কে নেই? 20 নেই, তাই হচ্ছে 20 লিখে দিলাম। ইকুয়াল টু, এখান থেকে কমন কোনটা? x + 4 কমন, আর কি পড়ে আছে? 4x + 20 ইকুয়াল টু x + 4। এখানে দেখো 4, এই 20 ভাগ যায় 4 দিয়ে, তাই 4 কমন গেল, x প্লাস 4 5 20। এই 4টাকে আমি 2 গুণ 2 লিখতে পারি, x + 5 x + 4। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান এই 2, এই 2, এখান থেকে একটা 2 গেল, এখানে 3 আছে, একা 3 গেল, এখানে একটা 2 আছে, 2 গেল, এখান থেকে দেখো x - 3 x - 3, এখান থেকে x - 3 গেল। এরপরে দেখো এখানে x + 4 x + 4 x + 4 গেল, আর কি আছে? x + 5 আছে একটা, x + 5 গেল, আর কি পড়ে আছে? x - 2 ইকুয়াল টু কত হলো? 2 2 4 3 4 12, 12 x - 3 x + 4 x + 5 আর হচ্ছে x - 2। এই হয়ে গেল আনসার। এরপর দেখো 10এরটা কি বলে দিয়েছে? a² + 2a তার হোল স্কোয়ার, 2a³ + 3a² - 2a, 2a⁴ - 3a³ - 14a²। এর ফার্স্টে 2কে নিই। দেখো আমরা 2কে নিয়েছি, প্রথমে বলেছে a² - 2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে আমি কি নিতে পারছি? একটা a কমন নিতে পারছি, তাহলে কি পড়ে আছে? a - 2 পড়ে আছে, তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে ভাঙলে আমি a² পাবো, আর একটা a - 2 তার হোল স্কোয়ার পাবো। a²টাকে ভাঙলে a গুণ a পাবো, আর a - 2টাকে ভাঙলে a - 2 × a - 2 পাবো। নেক্সট বলেছে 2
এ কিউব প্লাস 3a² মাইনাস 2a। দেখো এখানে তিনটেতে এ আছে, তাই এ কমন নিলাম, সব থেকে ছোট মান এ, তাই এ কমন নিলাম। কি পড়ে আছে, 2a² পড়ে আছে প্লাস 3a মাইনাস 2 ইকুয়াল টু এ। এখান থেকে দেখো আমাকে 3 আনতে হবে মাইনাস আকারে। 2 2 4, 4 থেকে 1 মাইনাস করে 3 পাবো, 2a² লিখলাম প্লাস 3 জায়গায় লিখলাম 4 মাইনাস 1 a মাইনাস 2 ইকুয়াল টু এ। এখান থেকে লিখলাম 2a² প্লাস 4 সঙ্গে এ গুণ করলে 4a, প্লাসে মাইনাসে মাইনাস, 1 সঙ্গে এ গুণ করলে 1a মাইনাস 2 ইকুয়াল টু এ। এখান থেকে দেখো কত কমন যাচ্ছে, 2a কমন যাচ্ছে, কি পড়ে আছে, এ পড়ে আছে প্লাস 2 2 4, 2 হলো মাইনাস, এখান থেকে এ প্লাস 2টা আগেই লিখে নিলাম। ব্যালেন্স করব, এখানে এ আছে আর কে নেই, 1 নেই, তাই 1 লিখে দিলাম ইকুয়াল টু এ প্লাস 2 কমন, এ প্লাস 2 লিখলাম, আর কি পড়ে আছে 2a মাইনাস 1। নেক্সট একটা কি বলে দিয়েছে, 2a⁴ মাইনাস 3a³ মাইনাস 14a²। এর সর্বনিম্ন মান কত, a², তাই a²টাই কমন নিলাম। a²টাই কমন নিলে কি পড়ে আছে, এখান থেকে 2a² পড়ে থাকবে মাইনাস 3a মাইনাস 14 ইকুয়াল টু a² মানে দুটো a, এখান থেকে 2a² হলো 14 2 কত 28, তাহলে এই 28কে আমি যদি ভাঙি, ভাঙলে 14 2 28, 2 7 2 14, একে আমাকে মাইনাস আকারে 3 আনতে হবে। তাহলে 7 থেকে 2 2 4 মাইনাস করলে আমার 3 হবে, তাহলে আমি লিখতে পারি মাইনাস 3 জায়গায় 7 মাইনাস 4a মাইনাস 14 ইকুয়াল টু a ইন্টু a, 2a² মাইনাস 7a মাইনাসে মাইনাসে প্লাস 4a মাইনাস 14। এখান থেকে ইকুয়াল টু এ ইন্টু এ হলো, এখান থেকে দেখো কত কমন যাচ্ছে, শুধু এ কমন যাচ্ছে, তাহলে কি পড়ে আছে 2a মাইনাস 7 প্লাস, এখানে আগে লিখে নিলাম 2a মাইনাস 7। ব্যালেন্স করব, এখানে 2 আছে, এখানে 4 আছে, কত লাগবে 2 লাগবে ইকুয়াল টু এ ইন্টু এ। এখান থেকে কমন কোনটা, 2a মাইনাস 7, কি পড়ে আছে আর a প্লাস 2। এবার আমাকে বার করতে হবে কি, নির্ণেয় লসাগু। এখান থেকে দেখো এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, আর এখানে একটা এ আছে, সেখান থেকে আমরা একটা এ নিলাম ইন্টু, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এখান থেকে একটা এ নিলাম ইন্টু, এখান থেকে দেখো a মাইনাস 2 আছে, এখানে কোথাও নেই, তাহলে a মাইনাস 2 লিখলাম। এখানে আরেকটা a মাইনাস 2 আছে, এখানেও একটা a মাইনাস 2 লিখলাম। এখানে a প্লাস 2 আছে কটা, দুটো, a প্লাস 2 লিখলাম। আর কি আছে এখানে, 2a মাইনাস 1 আছে একটা, আর আছে 2a মাইনাস 7। তাহলে ইকুয়াল টু আমার এ এখানে কটা হয়েছে, দুটো, a², a মাইনাস 2 কটা হয়েছে, দুটো, তাই স্কোয়ার লিখলাম। a প্লাস 2 হয়েছে একটা, 2a মাইনাস 1 হয়েছে একটা, 2a মাইনাস 7 হয়েছে একটা, এটাই হয়ে গেল আনসার। নেক্সট দেখো 11টা কি বলেছে, 3a² মাইনাস 5ab মাইনাস 12b² কমা a⁵ মাইনাস 27a²b³ কমা 9a² প্লাস 24ab প্লাস 16b²। টুকে নিই ফার্স্টে, দেখো টুকে নিয়েছি। প্রথমে বলে দিয়েছে 3a² মাইনাস 5ab মাইনাস 12b² ইকুয়াল টু, এখানে দেখো 12 3 12 কত, 3 12 হলো 36, 36কে ভাঙলে 3 12 36, 3 4 12, তাহলে এখান থেকে আমাকে 5 আনতে হবে। আমি যদি 3 3 9, 9 থেকে 4 মাইনাস করি 5 পাবো, তাহলে লিখি 3a² মাইনাস 9 মাইনাস 4ab মাইনাস 12b²। 3a² মাইনাস 9 এর সঙ্গে ab গুণ করলে 9ab মাইনাস মাইনাসে প্লাস 4ab মাইনাস 12b² ইকুয়াল টু, এখান থেকে কত কমন যাবে, 3 যাচ্ছে আর এ যাচ্ছে, কি পড়ে আছে, এ পড়ে আছে মাইনাস, ভাগ করলে 3 3 9, 3 থাকছে, এ তো নিয়ে নিয়েছি, বি পড়ে থাকছে প্লাস, এটা আগে লিখে নিই এ মাইনাস 3b। ব্যালেন্স করবো, এ তো আছে, কি নেই 4b নেই, এখান থেকে এ মাইনাস 3b কমন, এ মাইনাস 3b নিয়ে নিলাম, কি পড়ে আছে 3a মাইনাস 3a প্লাস 4b। এরপরে কি বলে দিয়েছে, এরপরে বলে দিয়েছে যে a⁵ মাইনাস 27a³ b³, সরি এখানে কিউব না, এটা আছে স্কোয়ার,
এখানেও স্কোয়ার থাকবে। তাহলে এখানে কম মান কার? কম মান হচ্ছে স্কোয়ারের, তাহলে এ স্কোয়ার কমন নিলাম। কি পড়ে যাচ্ছে এখানে? এ কিউব পড়ে থাকবে, 3টে থেকে 5টা থেকে 2টো নিয়ে গেলে 3টে পড়ে থাকবে, মাইনাস 27 বি কিউব ইকুয়াল টু এ স্কোয়ার। এটাকে আমি এ তার হোল কিউব লিখতে পারি, মাইনাস 27 মানে কি? 27 মানে দেখো আমি 3 দিয়ে ভাগ করলে 3 9 27, 3 3 3 9 মানে 3টে 3, তার মানে 3b তার হোল কিউব। তাহলে এটা কি হয়ে গেল? এ স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ার হয়েছে। আর এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি, মানে এ মাইনাস 3b ইন্টু এ স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস এ বি, এ ইন্টু 3b প্লাস বি স্কোয়ার মানে 3b তার হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ার এ মাইনাস 3b ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস 3ab প্লাস 3 3 9 9 বি স্কোয়ার। এ আছে দুটো লিখলাম, তারপরে কি আছে? এ মাইনাস 3b, আর কি আছে? এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 9 বি স্কোয়ার। নেক্সট কি আছে? নেক্সট বলে দিয়েছে 9 এ স্কোয়ার প্লাস 24ab প্লাস 16 বি স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে 9 এ স্কোয়ার, আবার দেখো এখানে 16 সঙ্গে 9 গুণ করলে কত হচ্ছে? 6 9 54, 4 হাতে 5, 9 কে 9 আর 5 14, একে ভাঙলে 2, 7 2 14, 2 2 4, 2 দিয়ে ভাঙলে 3 2 6, 6 2 12, 3 3 12 36, 3 3 4 12, 2 2 2 4, একে 24 আমাকে আনতে হবে। দেখো আমি যদি 3 2 6, 6 2 12 মানে 12-র সঙ্গে 12 যোগ করি তবে আমার 24 হবে। তাহলে আমি এখানে লিখতে পারি প্লাস 12 প্লাস 12 ইন্টু এ বি প্লাস 16 বি স্কোয়ার ইকুয়াল টু 9 এ স্কোয়ার প্লাস 12 এ বি প্লাস আবার 12 এ বি প্লাস হচ্ছে 16 বি স্কোয়ার। এখানে কত কমন যাচ্ছে? 3a কমন যাচ্ছে, তাহলে কি পড়ে আছে এখান থেকে? 3 3 9 3a পড়ে আছে প্লাস 3 4 12 4b, এখান থেকে 3a প্লাস 4b আগে লিখে নিলাম। 3 আছে, কে নেই, বি নেই, এ আছে বি নেই, 3 আছে আর এখানে কত আছে? 12, তার মানে কত হবে? 3 4 12 মানে 4। তাহলে এখান থেকে কি পেলাম? 3a প্লাস 4b ইন্টু 3a প্লাস 4b। অতএব নির্ণেয় লসাগু সমান, এখান থেকে দেখো এ আছে দুটো, এখানে আর কেউ নেই তাই দুটো এ বসিয়ে দিলাম। এখান থেকে দেখো এ মাইনাস 3b আর এ মাইনাস 3b আছে, এ মাইনাস 3b লিখলাম। আর কি আছে? 3a প্লাস 4b, 3a প্লাস 4b, 3a প্লাস 4b লিখলাম। আবার আরেকটা আছে এই যে 3a প্লাস 4b, আর কি পড়ে আছে? এটা মানে এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। তাহলে এটা ভালো করে লিখলে কি হবে? এ দুটো এ আছে, এ স্কোয়ার ইন্টু এ মাইনাস 3b একটা, 3a প্লাস 4b দুটো, তাই স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। এটাই হয়ে গেল আনসার। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দিন আমরা 5-এর দাগ থেকে আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কে কোন পার্ট বুঝতে পারোনি বা অসুবিধা হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাও, আমি সেটা পরে ভিডিও থেকে সলভ করার চেষ্টা করব।